সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে পুরো রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি একদম ঘরোয়াভাবে ফ্রায়েড রাইস রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে খুব কম সময়ে ফ্রায়েড রাইস রান্না করা যায়। অবশ্যই লাইক করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার নতুন বন্ধু হননি, একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যাবেন। এভাবে বাচ্চাদের টিফিন বানানো যায় খুব কম সময়ে। তাই ভাবলাম যে আজকে আমি আমার বাচ্চার জন্য টিফিন রেডি করছি, তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গেও আমি শেয়ার করি, কারণ আমি তো আপনাদের জন্যই কাজ করি। আপনারা যেন অল্প উপকরণেই রেসিপি পেয়ে যান। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাই। আমি আগে থেকেই পানি চুলায় বসিয়ে রেখেছিলাম। পানিটা গরম হয়ে আসছে। গরম হয়ে আসলে পানিতে আমি পরিমাণ মতো দিয়ে দিছি লবণ, সামান্য পরিমাণ তেল দিয়ে যখন পানিটা বলক উঠে আসবে এই সময় দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাওর চাউল। দিয়ে সাথে সাথেই নেড়ে দিতে হবে, না হলে গরম পানিতে চালগুলো দলা পেকে যাবে। চালটা 80% সিদ্ধ হলেই আমি পানিটা ঝরিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে রেখে দিব একটা পাত্রে। সামান্য পরিমাণ তেলটা দিয়ে পাত্রটা গায়ে লাগিয়ে চালটা দিয়ে ছড়িয়ে বাতাসে রেখে দিবেন, তাহলে চালটা সুন্দর হবে আর বেশি নরম হবে না। এখানে আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিব একটা ডিম। আপনাদের চালটার পরিমাণ যদি আরও বেশি থাকে তাহলে 2টা ডিম দিতে পারেন। আমি চাল নিয়েছি হাফ কাপ পরিমাণ। এখানে একটা ডিম নিয়েছি, এটা আমি কাম্বল করে নিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। দিয়ে আমি একদম ভালোভাবে ভেঙে দিব। ডিমটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি ডিমটা উঠিয়ে নেব। উঠিয়ে আবার আমি তেল দিয়ে দিলাম। আমার রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আবারও বলছি, ভালোবেসে পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, যেন আপনাদের সাপোর্ট পেলে আমি আরও নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহ পাই। আপনারা পাশে থাকলে সাহস থাকে। যারা এখনও নতুন বন্ধু হননি, সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যাবেন। এখানে আমি তেলটা গরম হয়ে আসার পর রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। রসুনটা হালকা নেড়ে চেড়ে গাজর দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে রাখা 2টা। দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। একদম ভাজবো না, হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি আবার যে ডিমটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবারও আমি ভেজে নিব। এখন আমি দিয়ে দেব সেই রান্না ভাতটা দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব। এই রেসিপিটি একবার হলেও আপনারা বাসায় রান্না করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যে একদম ঘরোয়াভাবে ঝটপট বাচ্চাদের জন্য করে রাখতে পারেন, বাচ্চাদের টিফিন দিতে পারেন এই ফ্রায়েড রাইস। আমিও আজকে আমার বাচ্চার জন্যই করেছি, সেই জন্য আমি আবার আপনাদের সঙ্গেও শেয়ার করলাম, যেন আপনারা খুব সহজেই বাচ্চাদের টিফিন বানিয়ে দিতে পারেন।
যখন আমি চাউলটা দিয়ে দিছি তখন একদম আগুনটা লোয়ে রাখবেন না, একটু বাড়িয়ে দিবেন, তাহলে চালটা নরম হবে না, ভাতটা ঝরঝরে সুন্দর হবে। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সস, স্বাদ মতো লবণ, কারণ লবণটা প্রথমে একটু কম করে দিবেন, সয়া সসে লবণ থাকে, না হলে অনেক সময় আবার বেশি হয়ে গেলে সমস্যা। কম হলে কিন্তু আবার দেয়া যায়, বেশি হলে তো সমস্যা, সবাই জানেন। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন কতটা কম সময়ে হয়ে গেল ফ্রায়েড রাইস। বেশি কথা বলবো না, রান্না আমার প্রায় শেষের দিকে। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, আমার ছিল না তাই দিই না, সেটা দিলে খুব একটা স্মেল আসে সুন্দর, এই স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে ছিল না, আমি দিতে পারি না। আপনাদের থাকলে দিয়ে দিবেন। তো আমার রান্না দেখুন শেষ হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, আর কথা নয়। আল্লাহ হাফেজ।